চলতি বছরের ফেব্রুয়ারি জুড়েই ভূগর্ভে অস্বাভাবিক অস্থিরতার ইঙ্গিত মিলেছে। মাত্র ২৭ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ বার মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১টা ৫৪ রিখটার স্কেলে ৫.৪ মাত্রার একটি কম্পন আঘাত হানে। জুমার নামাজের পরপরই কম্পনটি অনুভূত হওয়ায় দেশজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভূমিকম্প এমন এক প্রাকৃতিক বিপর্যয় যা আঘাত হানার আগে খুব কম ক্ষেত্রেই স্পষ্ট সংকেত দেয়। পৃথিবীতে এমন প্রযুক্তি তৈরি হয়নি যা নির্ভুলভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। তবে ভূমিকম্পের পূর্বে প্রাণীদের অস্বাভাবিক আচরণ নিয়ে চর্চা হয়েছে যুগের পর যুগ। কুকুরের হঠাৎ ঘেউ ঘেউ, পাখির দিক পরিবর্তন, সাপ বা ব্যাঙের গর্ত ছেড়ে বেরিয়ে আসা, গরু ছাগলের অস্থিরতা, এমন অনেক উদাহরণ বিভিন্ন দেশে পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে, প্রাণীরা কি সত্যি আগাম কিছু টের পায়? ইতিহাস বলছে মানুষের নজরে এই ঘটনা নতুন নয়। খ্রিস্টাব্দ প্রথম শতকের রোমান লেখাগুলোতেও ভূমিকম্পের আগে প্রাণীদের আচরণ বদলে যাওয়ার বর্ণনা পাওয়া যায়। একই ধরনের তথ্য আছে প্রাচীন চীনের ঐতিহাসিক নানা দলিলে। আধুনিক সময়ের সবচেয়ে আলোচিত উদাহরণ ১৯৭৫ সালের হাইচেং অঞ্চল। সেখানে বড় ভূমিকম্পের আগে বিভিন্ন প্রাণীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে প্রাণহানি তুলনামূলক কম হয়। ইউরোপের একাধিক গবেষণায় দেখা গেছে ভূমিকম্পের ৪ থেকে ২০ ঘন্টা আগে গরু, ভেড়া ও কুকুরের আচরণে পরিবর্তন দেখা দেয়। তারা অস্থির হয়ে ওঠে, চলাফেরা বাড়ায়, এমনকি খাদ্যাভ্যাসও বদলে যায়। গবেষকদের ধারণা, ভূমিকম্পের আগে পরিবেশে যে সূক্ষ্ম পরিবর্তন ঘটে, প্রাণীরা তা মানুষের তুলনায় দ্রুত অনুভব করতে পারে। ভূগর্ভে ক্ষুদ্র ফাটল তৈরি হলে খুব হালকা কম্পন সৃষ্টি হয়, যা মানুষ বুঝতে পারে না। তবে কুকুর, ঘোড়া, হাতি কিংবা ছোট পোকামাকড়ও এসব কম্পন আগে থেকেই টের পেতে পারে। ভূমিকম্পের আগে বাতাসে ইলেকট্রিক চার্জযুক্ত কণার পরিমাণ বৃদ্ধি পায়, পাশাপাশি মাটির চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন ঘটে। অনেক প্রাণীর শরীর এসব পরিবর্তনের প্রতি অত্যন্ত সংবেদনশীল, তাই ভূমিকম্পের পূর্বে এসব প্রাণী অস্বাভাবিক আচরণ করে। ভূমিকম্পের আগে ভূগর্ভ থেকে রেডন সহ বিভিন্ন গ্যাস বের হতে পারে, যা পানির সাথে মিশে এর রাসায়নিক পরিবর্তন ঘটায়। ফলে ব্যাঙ, মাছ, কাঁকড়ার মতো প্রাণীরা তা দ্রুত অনুভব করে এবং প্রতিক্রিয়া দেখায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রাণীর আচরণ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ইঙ্গিত হলেও এটিকে নির্ভুল পূর্বাভাস হিসেবে ধরা যায়। তবুও গবেষণা, ডেটা সংগ্রহ এবং আধুনিক সেন্সর প্রযুক্তির সঙ্গে মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ যুক্ত করা গেলে বাংলাদেশে ভূমিকম্পের প্রাথমিক সতর্কতা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। শাহরিয়ার আহমেদ, NPB।